बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। एसआईआर বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। তাহলে এসআইআর শুরু হচ্ছে, এসআইআর এর ঘোষণা আজকে হয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে আজকে এসআইআর এর ঘোষণা হবে। নির্বাচন কমিশন বিজ্ঞান ভবন দিল্লিতে 4:15 নাগাদ প্রেস কনফারেন্স ডেকেছে। আপনারা সকলেই এতক্ষণ এই প্রেস কনফারেন্সের নোটিশ হাতে দেখেও নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফুল বেঞ্চ থাকবে নির্বাচন কমিশনের, অর্থাৎ 3 জন নির্বাচন কমিশনার থাকবেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও থাকবেন। আজকেই মনে করা হচ্ছে যে এসআইআর ঘোষণা হয়ে যাবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের কাজ, যেটা আপনারা বিহারে দেখতে পেয়েছেন, সেটা এবার ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে হবে, যেখানে আগামী বছরের শুরুর দিকেই ভোট আছে। কোথায় কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া? এসআইআর শুরু হবার কথা ঘোষণা হবে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। কোথাও কোনো ঝামেলা আছে? কোথাও কোনো ঝামেলা নেই। কোথাও কোনো প্রবলেম আছে ভোটার তালিকা সংশোধন নিয়ে? কোথাও কোনো প্রবলেম নেই। প্রবলেম কোথায়? শুধুমাত্র পশ্চিমবঙ্গে। ভারতবর্ষের একমাত্র রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে ভোটের সময় লাশের পাহাড় জমে যায়, যেখানে ভোটের সময় মারপিট হয়, রেগিং হয়, মানুষকে ভোট দেওয়া থেকে বারণ করা হয়, যেখানে অনুপ্রবেশকারীদের সামান্য টাকার বিনিময়ে তৃণমূলের নেতা নেত্রীরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এই দেশের নাগরিক করে দেয়। একমাত্র পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষরা বলে এই ভারতবর্ষে একমাত্র অখাদ্য রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং তারা ঠিকই বলে। বাঙালি হিসাবে এই বামেদের 34 বছর এবং তৃণমূলের 15 বছর, এই 49 বছরের পর বাঙালি হিসেবে এবার নিজেদেরকে লজ্জা বোধ হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই, যত সমস্যা আমাদের রাজ্যে। তার কারণ আমাদের এখানে এই ছাপ্পা ভোট, রিগিং, অনুপ্রবেশকারীদের ভোট, এইসব ভোট দিয়ে রাজ্যের শাসক দল আজীবন জিতে এসছে। সিপিএম আমলেও তাই হয়েছে। পরিবর্তনের সরকার বলে যাদেরকে এনেছিলাম, সে তৃণমূলের আমলে আরো বেশি করে হচ্ছে। আমি বলেছিলাম আপনাদের এসআইআর কেউ আটকাতে পারবে না। আপনারা পিসি ভাইপোর হুমকি শুনেছিলেন, পিসি বলেছেন করতে দেবো না, ভাইপো বলেছিলেন করতে দেবো না। আমি আপনাদের বলেছিলাম এসআইআর কারোর পিসি, কারোর বাপ আটকাতে পারবে না। সেটা তাহলে এতদিনে সত্যি বলে প্রমাণিত হচ্ছে। এবং এই এসআইআর নিয়ে এত হইচই কেন হচ্ছে আপনারা জানেন? আমি আপনাদের বারবার বলেছি, বিহারে যখন ভোটের ম্যাপিং হয়েছিল 2002 লাস্ট যেবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল, 2024 লাস্ট যেবার লোকসভার ভোট হয়েছে, এই দুই তালিকা মেলাতে গিয়ে বিহারে দেখা গেছিল 85% ম্যাপিং সঠিকভাবে হচ্ছে, 15% কোনো হিসেব নেই। কত নাম বাদ গিয়েছিল বিহারে আপনারা সবাই জানেন? 65 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল। যুক্ত হয়েছিল কত নতুন ভোটার এবং অন্যান্য ভোটার, কত যুক্ত হয়েছিল? প্রায় 18,000-এর কাছাকাছি। মানে মোটের উপর প্রায় বিহারে ভোটার বাদ গেছে আগের তুলনায় 47 লক্ষ। পশ্চিমবঙ্গের সংখ্যাটা এখন কি অবস্থায় দাঁড়িয়ে গেছে? খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। জেলাগুলো আমি হিসাব দিচ্ছি, এই হিসেবটা অবশ্য 3 থেকে 4 দিন আগেকার। আজকের ডেটে কি দাঁড়িয়ে আছে সেটা আমি এখনো জানি না, বা সেই ম্যাপিং এর হিসেবটা এখনো পাইনি। ঠিক 3 দিন আগের হিসাব, লাস্ট যে কাজ করা হয়েছে আমাদের রাজ্যে, পূর্ব মেদিনীপুর প্রায় 68% ভোটের ম্যাপিং এ মিলে গেছে, পূর্ব বর্ধমান প্রায় 62% মিলে গেছে, বাঁকুড়া 60%, পুরুলিয়া 63%, পশ্চিম মেদিনীপুর প্রায় 67%, দক্ষিণ 24 পরগনা 50%-এর বেশি। বাকি 50% মেলেনি 3 দিন আগের খবর। উত্তর 24 পরগনা মাত্র 42% মিলেছে, পশ্চিম বর্ধমান 40% মাত্র মিলেছে।
নদিয়া 52%, বীরভূম 55%, দক্ষিণ দিনাজপুর 59% ভোটারের মিল পাওয়া গেছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার প্রায় 54% মিল পাওয়া গেছে, কোচবিহার 55%, কালিম্পং 66% মিল পাওয়া গেছে, মালদা 55% মিল পাওয়া গেছে, মুর্শিদাবাদে 52% মিল পাওয়া গেছে, ঝাড়গ্রাম 52%, উত্তর কলকাতা প্রায় 56% এবং দক্ষিণ কলকাতায় প্রায় 53% ভোটারের মিল রয়েছে। মনে করা হচ্ছে যে গড়পড়তা পুরো রাজ্য মিলিয়ে ওই 75% ভোটারকে ম্যাপিং এ পাওয়া যাবে। বাকি 25% অর্থাৎ 2024-এ যারা ভোট দিয়েছিল এই মুহূর্তে এই বাংলার ভোটার তালিকায় নাম রয়েছে প্রায় 7,65,00,000। 1/4 কাগজ দেখাতে হবে। 7,65,00,000, প্রায় 1.5 কোটিরও বেশি মানুষকে কাগজ দেখাতে হবে। যারা বলছেন কাগজ দেখাবো না তাদের বিপদ নাচ্ছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এই 1.5 কোটির বেশি মানুষ তাদেরকে কাগজ দেখাতে হবে এবং মনে করা হচ্ছে 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। কারাই ভুয়ো ভোটার? এই 1 কোটি ভুয়ো ভোটারের মধ্যে প্রায় 60 লাখ মৃত ভোটার আছে, বাকি কয়েক লাখ আছে বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার, যেগুলো অবশ্যই তৃণমূলের ভোটার, বিভিন্ন জায়গায় ভোটে বিভিন্ন বুথে ভোট দিয়ে বেড়ায়। এই নিয়ে প্রায় 1 কোটি মানুষের নাম বাদ যাবে এমনটাই মনে করা হচ্ছে। কবে থেকে শুরু হবে? বিকাল 4:30 থেকে 5টার মধ্যে আপনারা সেই ডেট পেয়ে যাবেন। ঘোষণার 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং মনে করা হচ্ছে যে এই রাজ্যে মনে হয় 2 তারিখে রবিবার পড়ছে, 3 তারিখে নভেম্বর থেকে শুরু হবে, না হলে 1 তারিখে শনিবার থেকে শুরু হয়ে যাবে। এবং বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, তারা দেখবেন 2টো করে তাদেরকে একটা ভোটার পিছু 2টো করে ফর্ম তাদেরকে দেওয়া হবে। 2টো ফর্মই ফিল আপ করা হবে ভোটারের, একটা ভোটারের কাছে থাকবে, একটা ইলেকশন কমিশনে জমা পড়বে এবং তাতে একেবারে নাম, বাবার নাম, ঠিকানা, ভোটার তালিকায় নাম্বারটা কত সবকিছু থাকবে। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তাদের নাম বাদ চলে যাবে। 2002-এর তালিকায় যাদের নাম আছে তাদের কোনো চিন্তা নেই। 2002-এর যাদের বাবার নাম, মায়ের নাম, আত্মীয় স্বজনের নাম আছে তাদেরও কোনো চিন্তা নেই। এই 11টা নথির মধ্যে একটা নথি দেখালেই হবে। কিন্তু যাদের নাম ভোটার তালিকায় নেই, যাদের বাবা মায়ের নাম ভোটার তালিকায় নেই, যাদের আত্মীয় স্বজনের কারোর নাম ভোটার তালিকায় নেই, তাদেরকে কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে যে আমরা এই ভারতের নাগরিক, আমরা ভোটার। 11টা নথি চেয়েছে, আরেকবার শুনে নিন। যাদেরকে কাগজ দেখাতে হবে, এই 11টা নথি দেখাতে হবে। কেন্দ্রীয় অথবা রাজ্যের সরকারি কর্মচারী যারা আছেন তারা, বা যারা পেনশন পান তারা পরিচয়পত্র দেখালেই হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো কাগজ চলবে 1987 সালের 1 জুলাইয়ের আগে অবধি। 3 নম্বর, জন্ম প্রশংসাপত্র। এবং এই জন্য এই রাজ্যের বিভিন্ন পুরসভা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন হাসপাতাল থেকে জন্মের পরিচয়পত্র দেবার কাজ গত 2 মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শুরু করেছে। ধরা যারা পড়বে তারা জেলে যাবে। যে সমস্ত ডাক্তাররা মনে করছেন যে তৃণমূলকে সাহায্য করব, হাসপাতাল থেকে জন্মের পরিচয়পত্র করিয়ে দিলাম, মাঠে মারা যাবেন, জেলে চলে যাবেন। যে সমস্ত পঞ্চায়েতের লোকজন, পুরসভার লোকজন মনে করছেন আমি জন্মের সংশয়পত্র দিয়ে দেবো, জন্মের প্রশংসাপত্র দিয়ে দেবো, তারাও জেলে চলে যাবেন। বিএলওরা সবকিছু চেক করবে যে এই জন্মের পরিচয়পত্রটা কবে দেওয়া হয়েছে। 40, 50, 60 বছরে এসে জন্মের পরিচয়পত্র নিচ্ছেন, এটা কিন্তু চলতে পারে না। 4 নম্বর, পাসপোর্ট। 5 নম্বর, মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র। যাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে তাদেরকে কিছুই দেখাতে হবে না। রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ডমিসাইল সার্টিফিকেটও কিন্তু বাসস্থানের এই যে শংসাপত্র অনেক পুরসভা এবং পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। খুব সাবধান হয়ে যান, চুরি করে ধরা পড়লে জেলে চলে যাবেন, চাকরিও চলে যাবে। 8, জাতিগত সংস্থাপত্র। তার আগে 7 নম্বর আছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। 9, কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার কার্ডকেও পরিচয়পত্র হিসেবে দেখানো যাবে, কিন্তু সেটা নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। যদি মনে হয় এ ভারতের নাগরিক নয়, আধার কার্ড দেখালেও হবে না, তাকে বাকি কাগজগুলো দেখাতে হবে। ফলে পিসি ভাইপো যতই হুঙ্কার হুমকি দিন, যাদের 2002-এর তালিকায় নাম নেই, যাদের বাবা মার নাম নেই, পরিবারের নাম নেই, কোনো কিছু সার্টিফিকেট নেই, তাদেরকে কাগজপত্র দেখাতে হবে। এই আবহে বিজেপির তরফ থেকে এই যে সিএএ নাগরিকত্ব আইনের উপর জোর দেওয়া হয়েছে। যদি এই যে বাংলাদেশি শরণার্থী যদি যাদের নাম বাদ চলে যায় তাহলে কি হবে? সেজন্য বিজেপি এবং আরএসএস এর তরফ থেকে
এই গোটা নভেম্বর মাস জুড়ে মোটের ওপর প্রায় কয়েক হাজার সিএএ ক্যাম্প করা হবে এবং এই ক্যাম্পে যারা সিএএ এর আবেদনপত্র করবেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা ভারতের নাগরিকত্ব অনুযায়ী ভোটার কার্ড, আধার কার্ড পাবেন এবং ভারতের ভোটার হবেন। এর মধ্যে যদি কারোর নাম বাদ চলে যায় তাহলে নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার পরেও আপনারা ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারবেন। সেটা কত তাড়াতাড়ি হয় সেটা দেখার আমার মনে হয় বিজেপির তরফ থেকে আরো আগে এই প্রচেষ্টা শুরু হওয়ার দরকার ছিল। যাই হোক, নভেম্বরের পর, নভেম্বরের মধ্যেও যদি ভোটার তালিকায় নাম উঠে যায় সেই সমস্ত হিন্দু শরণার্থীর যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদের নাম যদি উঠে যায়, যদি কারোর নাম এই ফাঁকে বাদ চলেও যায়, তারা ভারতের নাগরিকত্ব পাবেন এবং ভোটার তালিকায় তাদের নাম উঠবে। চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এই ভোটার তালিকা সংশোধনের কাজ মনে করা হচ্ছে 2-3 মাস ধরে চলবে। এবং আরো একটা বড় খবর যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যারা এই সময় কাগজপত্র দেখাতে পারবেন না, যাদের নাম 2002 এর ভোটার তালিকায় নেই, যাদের বাবা মার নাম, আত্মীয় স্বজনের নাম 2002 এর ভোটার তালিকায় নেই, যাদের নাম বাদ যাবে, তারাও 1 মাস সময় পাবেন। প্রথমে খসড়া ভোটার তালিকা তৈরি হবে, 1 মাস সময় পাবেন নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করার। অতএব এমন কিছু গেল আশঙ্কার কিছুই নেই। যারা ভারতীয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মের মানুষই হোক না কেন, যে জাতিরই মানুষ হোক না কেন, কিচ্ছু এসে যায় না। যারা ভারতীয়, যাদের বাবা মা, আত্মীয় স্বজনের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল, যাদের আত্মীয় স্বজন, পরিবার, বাবা মা এই দেশের মাটিতে হেসে খেলে বেরিয়েছে, যারা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে, তাদের খুব একটা চিন্তার কোনো বিষয় নেই। তবু তৃণমূলের তরফ থেকে এবং সিপিএম এর তরফ থেকে এবং সিপিএম এর লালন পালনে বেড়ে ওঠা কিছু মানবতাবাদী সংগঠন মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামাচ্ছে এসআইআর করতে দেব না। এরা এসআইআর বাধা দেবে, বিএলওদের বাধা দেবে, আমি জানি। সেই সমস্ত করার জন্য বিএলওদের অধিক নিরাপত্তা দেওয়া হয়েছে, এদিকে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে। কিন্তু সিপিএম এবং তৃণমূল এবং সিপিএম এর লালন পালনে বেড়ে ওঠা সিপিএম আশ্রিত কিছু মানবতাবাদী সংগঠন যে কাজটা করছে, আমরা দেখলাম কলকাতায় মিছিল হলো, সবাই হাঁটতে চলে এসছে মুসলিম ধর্মের তরফ থেকে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 8 লাখের কাছাকাছি ভোটে জিতেছেন। কত যে ফলস ভোটার ডায়মন্ড হারবারে লুকিয়ে আছে সেটা তথ্য প্রমাণ, বিজ্ঞান এবং অঙ্ক প্রমাণ করে দিয়েছে। ফলে তৃণমূলের কথা শুনে যারা মাঠে নামছেন তারাও বিপদে পড়ে যাবেন, একদম মাঠে নামবেন না। অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি, রোহিঙ্গা মুসলিমরা যদি এই রাজ্যের ভোটার হয়ে যায়, এই দেশের নাগরিক হয়ে যায়, তাহলে সব ধর্মের মানুষের কাছেই বিপদ। চাকরির ক্ষেত্রে বিপদ, বাসস্থানের ক্ষেত্রে বিপদ, সব দিক দিয়ে আপনারা বিপদে পড়বেন। তাই যারা মুসলিম ধর্মের যে সমস্ত মানুষ তৃণমূল এবং সিপিএম এর কথায় মাঠে নামছেন, তারা আগে ভেবে নিন কি করছেন আপনারা, কতটা দেশ বিরোধী কাজ করছেন। এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের কাজ, ভারতীয় ছাড়া যাতে কোনো রকম কোনো ভোটার এই ভোটার তালিকায় না থাকে। দুটো টার্গেট, 1 যাতে বৈধ ভারতীয় ভোটাররাই থাকে, 2 কোনো অবৈধ ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম ভোটার যাতে এই তালিকায় না থাকে, অর্থাৎ যারা ভারতের নাগরিক নয় তারা ভারতের ভোটার তালিকায় থাকবে না। এই হচ্ছে দুটো টার্গেট। যারা ভুল বোঝাচ্ছে, যারা ভুল বুঝছেন, তারা সাবধান হয়ে যান, ভুলে পা দেবেন না। শান্তনু ঠাকুর, আমরা দেখলাম শান্তনু ঠাকুর আবার সিএএ এই ক্যাম্প করবেন এটাই বলে দিয়েছেন, এবং যেটুকু আমরা জানতে পেরেছি, আবার বলছি, বিজেপির তরফ থেকে, আরএসএস এর তরফ থেকে প্রায় কয়েক হাজার সিএএ ক্যাম্প করা হবে। যদি ভুলবশত বাংলাদেশি শরণার্থী হিন্দুদের নাম বাদ যায়, তাহলে তারা ভারতের নাগরিকত্ব করার পরেও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এবার আসা যাক একটা মজার খবর। তৃণমূলের বিভিন্ন পদাধিকারী বিএলও পদে ঢুকে গেছে, একটা করে খুঁজে বার করতে হচ্ছে, এবং এই কাজটা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই যে নামটা তিনি আপত্তি জানিয়েছিলেন, একজন বিএলও, নাম কি? আলাউদ্দিন। এই আলাউদ্দিনের নাম এবং ছবি দিয়ে, এই আলাউদ্দিন মোল্লার ছবি দিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে দেখা গেল একেবারে ঠিক, আলাউদ্দিন মোল্লা হচ্ছেন তৃণমূলের একজন নেতা, তৃণমূলের সরিষা অঞ্চলের তৃণমূল সভাপতি, তিনি বিএলও হয়ে গেছেন। দক্ষিণ 24 পরগনার জেলা আধিকারিকের কাছে রিপোর্ট করায় কমিশন রিপোর্ট চায়। পরবর্তীকালে জানা গেল শুভেন্দু অধিকারী একেবারে সঠিক, তার নাম বিএলওর তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এবং এখনো কয়েকজন পার্শ্ব শিক্ষক, কয়েকজন আইসিডিএস কাজ করা, যাদেরকে ভোটার
তালিকা সংশোধন করার জন্য বিএলও করা হয়েছে, তাদের পরিচয়পত্রে জলজল করছে তারা তৃণমূলের নেতা নেত্রী, তাদের নামও যাতে বাদ যায় সেজন্য উদ্যোগ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কতজন আছেন এরকম বিএলও যারা তৃণমূলের পদাধিকারী? তারা যদি নিজেরা বাদ চলে যান ভালো, নাহলে তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। ফলে এসআইআর শুরু হচ্ছে, পিসি ভাইপোর হুমকি সত্ত্বেও এই রাজ্যে এসআইআর হচ্ছে। বলেছিলাম না, কারোর পিসি কারোর বাপের ক্ষমতা নেই এই রাজ্যে এসআইআর বন্ধ করবে। এসআইআর হবে, কতটা পেনিট্রেট করতে পারে সেটাই হচ্ছে খবর। বিহারের মতন কত নাম বাদ যায় সেটাই খবর। তার জন্য বিরোধী দলগুলোর একটা ভূমিকা দরকার, কিন্তু সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে সাপোর্ট করছে, তারা এসআইআর বিরোধী। একমাত্র বিজেপির তরফ থেকে কতটা উদ্যোগ নিয়ে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া যায় সেদিকেই আমাদের নজর থাকবে। এসআইআর শুরু হচ্ছে, তারিখটা বিকালের মধ্যে জেনে যাবেন। কি বলবেন আপনারা? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।